ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় দিনের মতো চলছে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দায়েরকৃত আপিল শুনানি। এতে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও রয়েছেন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপিল শুনানি চলবে। এর আগে প্রথম 2 দিনে 140 জনের আপিল শুনানির মধ্যে প্রার্থিতা ফিরে পান 110 জন, আর আপিলের আবেদন নামঞ্জুর করা হয় 22 জনের। ধারাবাহিকভাবে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে আপিল শুনানি। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন ভবনে রয়েছেন সহকর্মী নাজমুল হুদা। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাজমুল, আপিল শুনানির সর্বশেষ পরিস্থিতি জানাবেন। ফারিয়া, আজকেও তৃতীয় দিনের মতো সকাল 10টায় আপিল শুনানি শুরু হয় এবং এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্য জেনেছি তাতে 22 জনের শুনানি নিষ্পত্তি হয়েছে। তো এই 22 জনের মধ্যে 13 জনকে বৈধ করেছে, অর্থাৎ 13 জন প্রার্থী তাদের বৈধতা ফিরে পেয়েছে এবং 7 জনকে বাতিল করেছে। এছাড়া প্রত্যাহার করা হয়েছে একজনকে এবং অনুপস্থিত রয়েছেন একজন। যিনি প্রত্যাহার হয়েছেন তিনি স্বতন্ত্র প্রার্থী, চট্টগ্রাম 5 আসন থেকে তিনি নির্বাচনে লড়ছেন। এছাড়া ডাক্তার এ.কে.এম. ফজলুল হক চট্টগ্রাম 9 আসনের প্রার্থী। তার নাগরিকত্ব, দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তো এখন পর্যন্ত শুনানির প্রথম পর্ব চলছে। দুপুরের আগ পর্যন্ত 35 জনের শুনানি হওয়ার কথা রয়েছে এবং দুপুরের পর আরও 35 জনের শুনানি হবে। তো এই শুনানি আজকেও 70 জনের শুনানি হবে। আজকে সিরিয়ালটা হলো 141 থেকে 210 পর্যন্ত। নাজমুল, আপনাকে ধন্যবাদ।